Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই ব্রাউনিশ নোড লুকটা তোমাদের সাথে শেয়ার করে দেখাবো খুবই ইজি ওয়েতে। জাস্ট কয়েকটা আইশ্যাডো লাগবে, দ্যাটস ইট, অ্যান্ড একটা নোড বা পিঙ্ক নোড কালারের একটা লিপস্টিক থাকলেই এনাফ। বা তোমরা চাইলে এটার সাথে বোল্ড লিপসও করতে পারো, খুবই সুন্দর লাগবে কারণ আইটা খুবই সিম্পল অ্যান্ড এই লুকটা যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবে। গোল্ডেন কালারের কোনো ড্রেসের সাথেও তোমরা ক্যারি করতে পারবে কারণ আমি একটু গোল্ডেনের টাচ দিয়েছি। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আমার স্কিন প্রিপেয়ার করে চলে এসেছি। সো জাস্ট এখন প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। প্রথমেই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, নোজ এরিয়াতে একটু ভালো করে অ্যাপ্লাই করে নিব জাস্ট সুন্দরভাবে, কারণ আমার নোজ এরিয়াটা অনেক বেশি অয়েলি এন্ড এটা আমার একদম পছন্দ নয়। বেস হিসেবে সি গ্ল্যামের এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন ইউজ করবো না, এটা খুবই খুবই ফুল কভারেজ একটা কনসিলার, দ্যাটস ওয়াই আমার এটাতেই একটা বেস মেকআপ করা সম্ভব। ব্লেন্ড করে নিব ফুল ফেসে। আমি এই কনসিলারটা ছাড়া আজকে আর কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করব না, এটা দিয়ে আমি আমার বেস মেকআপটা করে ফেলবো। জাস্ট সি যে কি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে আর কি সুন্দর কাভারেজ দেয় এটা। আইব্রোটা সেট করে নিচ্ছি ফুল ফেসটা ব্লেন্ড করার পরে, এন্ড জাস্ট লুক অ্যাট মাই ফেস যে আমার আসলে আর কোনো রকমের কোনো কনসিলার বা ফাউন্ডেশন কোনো কিছুর আর দরকার নেই আমার ফুল ফেসে। এটা এত সুন্দর কভারেজ দিয়েছে। তো এবার জাস্ট আইব্রোটা সুন্দর মতো আমি আর্ট করে নিচ্ছি। এবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড বলতে জাস্ট ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিলে এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই আইব্রো পেন্সিলটা এত বেশি ভালো যে কোনো রকমের কোনো কষ্টই করা লাগে না এইটাকে ব্লেন্ড করতে। ব্লাশন ইউজ করে নিচ্ছি, ব্লাশনের জন্য একটা ইউজ করে নিচ্ছি ল্যাকরাইন বিউটি আর আরেকটা সি গ্ল্যাম। তো এইটা আমি আউটসাইডে অ্যাপ্লাই করব। এটা শেডটা আমার খুবই খুবই পছন্দ, রোজ রিচুয়াল, এন্ড এটা শেডটা আমি ভুলে গেছি। ব্লেন্ড করে নিচ্ছি খুবই সুন্দরভাবে এন্ড এইগুলা এত বেশি পিগমেন্টেড এন্ড ব্লেন্ডেবল যে খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়, কোনো রকমের কোনো কষ্টই করা লাগে না। এন্ড জাস্ট লুক এট দ্য কালার এন্ড পিগমেন্টেশন। সেট করে নিচ্ছি একটা কম্প্যাক্ট দিয়ে, আইলিডটাকেও সেট করে নিচ্ছি কারণ আইলিডে ক্রিজ পড়ে গেলে মেকআপ আসলে ভালো হয় না। পরেরটা একটু সেট করে নিলাম এন্ড মাউথ এরিয়া। প্রথমে একটা লাইট ব্রাউন কালার দিয়ে জাস্ট পুরো আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। কালারগুলোকে আমি আস্তে আস্তে বিল্ড আপ করব, প্রথমে জাস্ট লাইট কালার থেকে শুরু করছি। এবার আগেরটার চাইতে একটু ডার্ক কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। জাস্ট সি যে আমি কিন্তু আমার ক্রিজ বরাবর ব্লেন্ডিংটা করছি। দেন আস্তে আস্তে তখন বাইরের দিকে এন্ড ভেতরের দিকে যাব। এবার ফার্স্ট যে ট্রানজিশন কালারটা নিয়েছিলাম তার চাইতে একটু ডার্কার একটা কালার নিয়ে জাস্ট এইটার উপর দিকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ডার্ক শ্যাডোটার কোনো হার্শ লাইন না থাকে। মিডল অফ দ্য আই আমি একটু শিমার কালার ইউজ করে নিচ্ছি।
সেম কালারটাকেই আমি জাস্ট একটু ব্রাশ দিয়ে ইনহ্যান্স করে দিচ্ছি। আই থিংক একটা লাইনার ইউজ করলে খুব সুন্দর লাগবে, দ্যাটস ওয়াই আমি একদম ল্যাশ বরাবর লাইনারটা জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। সি যে আমি কি চিকন করে ইউজ করছি। দুইটাই আইব্রো করে চলে আসছি, এবার জাস্ট ব্লাশনটা হালকা করে একটু টাচ আপ করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই হাইলাইটারটা খুবই খুবই সুন্দর। এইটা একটা আই শ্যাডো প্যালেটের হাইলাইটার, মানে ওইখানে একসাথে হাইলাইটার, ব্রোঞ্জার, কন্ট্রোল, ব্লাশ সবকিছু একসাথেই থাকে। তো সেইখান থেকে আমি ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এটা খুবই খুবই ভালো। লিপস্টিকের জন্য লিপটা আগে একটু ড্র করে নিচ্ছি। লিপস্টিক হিসেবে ইউজ করে নিচ্ছি মেবিলিনের ডেমি ম্যাট লিপস্টিক ইংলিশ রোজ। একটি কাইন্ড অফ পিঙ্কিশ টাইপ, যদি আমার বিশেষ পছন্দ না এরকম কালার, আমার মনে হয় আমাকে মানায় না। ওইটার উপরে জাস্ট এরকম একটা ব্রাউন কালার আমি একটু হালকা করে ট্যাপ ট্যাপ করে স্মাচ করে নিয়েছি, এতে কালারটা একটু নিউট্রাল হয়েছে। ইউজ করে নিচ্ছি একটা নুড কাজল। মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এসেন্সের আই লাভ এক্সট্রিম যে মাস্কারা সেটা। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমার মনে হয় এই লেন্সটা সবচেয়ে বেশি শুট করেছে আর কি। অল ওভার কম্বিনেশনটা আমার কাছে তো পারফেক্ট মনে হয়েছে, এখন আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই।